গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ ব্রেকফাস্টে পরোটা আর স্পাইসি তড়কা রয়েছে। খুব কম মশলায় কিভাবে তড়কা বানাবো চলো তোমাদের দেখাই। এটা আমি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। খুবই অল্প পরিমাণে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আমি বেটে সাইডে রেখে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে এলে আমি প্রেশার কুকারে, যেহেতু সকালবেলা অনেকটাই তাড়া থাকে, একবারে প্রেশার কুকারে সোমবার দিয়ে দিলাম। সোমবার দিয়েছি আমি শুকনো লঙ্কা, এলাচ, জিরে আর তেজপাতা। এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কিছুটা। দেখো শুকনো লঙ্কাটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভাজতেই থাকবো। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবে ব্রাউন কালার চলে এসছে। যখনই ব্রাউন কালারটা চলে আসবে তখন মনে করবে এটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু ভালো করে ভাজতে হবে, নয়তো কাঁচা কাঁচা গন্ধ করবে। তার থেকেও বড় কথা, যে রেসিপিটা করবে সেটা কিন্তু পুরো রান্নার পরেও তাকিয়ে থাকবে তোমার দিকে বড় বড় চোখে ড্যাব ড্যাব করে। সেটা কি আবার দেখতে ভালো লাগবে বলো? দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। ওই যে কথাই আছে, ঘ্রাণানাম অর্ধ ভজনম। এবার আমি অ্যাড করে নিচ্ছি যে বাটাটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। দেখো খুবই অল্প পরিমাণে আমি মশলা দিয়েছি। এবার এটা কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ কিন্তু জল দেওয়া যাবে না। এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। এরপর হলুদটাও অ্যাড করে নেব। হলুদে যেন কাঁচা গন্ধ না থাকে, তাহলে কিন্তু খেতে খুব বাজে লাগবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো হালকা হালকা তেল কিন্তু ছেড়েই দিয়েছে। দেখে মনে হচ্ছিল না কতটা মশলা, এখন দেখো কতটুকু হয়ে গেল। এরপর কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি, কারণ যদি এখন অ্যাড না করি তাহলে সেদ্ধ হবে না। ছাতা আজকালকার আলুগুলো বোঝাই যায় না কোনটা শক্ত কোনটা নরম, কোনটা সেদ্ধ হবে আর কোনটা সেদ্ধ হবে না। তাই আমি আলুটা আগেই অ্যাড করে নিলাম। কাল রাতে যে তরকাটা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা তরকা, এটাকে কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না, তরকাই জানি তাই তরকাই বললাম। তো সেটা আমি অ্যাড করে নিচ্ছি। এরপর আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি গরম জল অ্যাড করে নেব। দেখো ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষিয়ে না নিলে খেতে ভালো লাগবে না, সেটা আমরা সবাই জানি। কষানোর ওপর কিন্তু রান্নাটা পুরো ডিপেন্ড করে। আমি একটু পর পর নাড়াচাড়া করে নিচ্ছি, নয়তো লেগে ধরবে। পুড়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা পোড়া লাগলেও সেই পোড়া গন্ধটার জন্য কিন্তু খাবারটা খাওয়া যায় না, এটাও মাথায় রাখতে হবে। এরপর আমি দেখো গরম জলটা অ্যাড করে নিলাম। বেশ কিছুক্ষণ ফুটে আসবে, তারপরে আমি এটাকে ফোটার জন্য ছেড়ে দেব। এরপর আমি পরোটাগুলো বেলে নিয়ে ভেজে নিচ্ছি, নয়তো কিন্তু গরম গরম না খেলে ভালো লাগবে না। পাশেই বেশ কটা পরোটা বেলেই রেখেছি, দেখতেই পাচ্ছ। পরোটাগুলোও কিন্তু আমি খুবই অল্প তেলেই করেছি। এখানে এতটা তেল দেখছো বলে ভেবো না যে আমি এতটা তেল দিয়ে পরোটা বানিয়েছি। অল্প করে গরম তাওয়ায় তেল দিচ্ছিলাম আর পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। এবার আবার তরকায় চলে আসি। ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম 1 চা চামচ, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে দেখো আমার রেডি গরমা গরম পরোটা আর তড়কা। এর সাথে কাঁচা পেঁয়াজ অ্যাড করলেও কিন্তু বেশ লাগে খেতে। ফাইনালি আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।